আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এখানে হচ্ছে দুপুরবেলা দই, গরুর মাংস। তো আমি, দাদি, রাফি, আনাস আমরা বসে সবাই মিলে খাচ্ছিলাম। তো যাই হোক, আসলে দাদি আসার পর থেকে আর টুকটাক আগে যা ভিডিও করতাম, দাদি আসার পর থেকে আর কোনো কিছুই ভিডিও করা হয়নি। তো আসলে দাদির সাথে খুব ভালো একটা সময় কাটাচ্ছি, যদিও বা আসলে কষ্টের সংসার, কষ্টের জীবন। তার পারে আর কি আমার আপনজন আত্মীয় স্বজন যখন আসে তখন আমার কষ্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো তারপরেও আসলে ওই কষ্টটা তো আমার মৃত্যুর আগ পর্যন্তই থাকবে, সেটা আমি কোনোদিনও পাল্টাতে পারবো না। তা কিন্তু আপনজন আসলে যে একটা তাদের সাথে সময় কাটানো, তাদের সাথে বসে গল্প করা, এইগুলো আমি আসলে কি বলবো, ওই কথাগুলো ভেবে আমি নষ্ট করতে চাই না। যার কারণে মনে যত কষ্টই থাকুক আর যত অশান্তিই থাকুক, দাদির সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কাটাচ্ছি। তো যাই হোক, এখানে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে দাদির মাথায় উকুন কাটলাম, দাদির মাথা চিরুনি করে দিলাম। তারপরে যে এখানে দেখেন বিকেল না, এটা আসছে সন্ধ্যার সময়, আমার যে নতুন কড়াই, ঢাকনা, খুন্তি সেগুলো দাদির দেখাচ্ছিলাম। দাদি এগুলো দেখে অনেক বেশি খুশি হয়েছিল। আসলে জীবনে তো অনেক কষ্ট করেছি আর দাদির কাছে থেকেই তো কষ্টগুলো করেছি, যার কারণে আমার এই জিনিসগুলো দেখে, আমার ঘর দেখে আমার দাদি অনেক বেশি খুশি হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন ব্লেন্ডারে আমি এই কাঁচামরিচগুলো সব গুঁড়ো করব। তো আমার দাদিও অনেক খুশি হচ্ছে দেখে, বলছে এই গুঁড়ো করা হয়ে যাবে না এই কাঁচা ঝাল। তো যাই হোক, দাদির সামনে গুঁড়ো করলাম, দাদির দেখালাম, দাদি খুব খুশি জিনিসগুলো দেখে। তো গ্রামে আসলে সব জিনিস সচরাচর সবার বাড়িতে থাকে না। তো ইউটিউবের উছিলায় আর ফেরেস্তার মতন কিছু মানুষ আমার জীবনের সাথে আছে, যার কারণে আলহামদুলিল্লাহ আমি এই জিনিসগুলোর মুখ চোখে দেখছি বা জিনিসগুলো কিনতে পারিছি। তো আমার দাদি জিনিসগুলো দেখে অনেক বেশি খুশি হচ্ছিল আর অনেক রকমের প্রশ্ন, তো সেগুলো আমি আর দাদি এরকম আলাপ করছিলাম। তো দেখেন আমার এই কড়াইটা, ঢাকনাটা দাদি অনেক বেশি পছন্দ করলো। তারপরে দাদির সামনে আমি কাঁচামরিচগুলো গুঁড়ো করলাম। তো অল্প সময়ের ভিতরে গুঁড়ো হয়ে গেল, সেটা দেখে দাদি আরও অবাক। তো যাই হোক, আসলে খুব ভালো সময় কাটাচ্ছি দাদির সাথে। দাদি তো চলে যাবে কালকে বৃহস্পতিবার, শুক্রবারে চলে যাবে ইনশাল্লাহ। শুক্রবারে আমি যেয়ে দিয়ে আসবো দাদির বাড়িতে। তো দাদির কাছে 6টা বছর থাকিছি, ক্লাস 5 থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত। তো যার কারণে দাদির প্রতি আমার অনেক মায়া। তো এখানে দেখেন আমি, আমার দাদি মিষ্টি জিনিস অনেক পছন্দ করে। আমার দাদি না, আমাদের 14 গোষ্ঠী সব মিষ্টি জিনিস খুব পছন্দ করে। তো এই জন্য আমার দাদির জন্য বিকাল না, সন্ধ্যার সময় আর কি পায়েস রান্না করছি, একদম খাঁটি দুধ দিয়ে। এখানে 1 ফোঁটা পানি দিইনি, পোলার চাল দিয়েছি আর প্রায় 3 পোয়া দুধ দিয়েছি, অল্প একটু চালের ভিতরে জলি দুধ দিয়ে পায়েস রান্না করছি। তো মিষ্টি জিনিস আমাদের সবার পছন্দ, আমাদের গোষ্ঠীর লোক সবার পছন্দ মিষ্টি জিনিস। তো এই জন্য ভাবলাম যে আমার দাদি মুরব্বী মানুষ, পায়েস রান্না করলে অনেক খুশি হবে সে। তো যাই হোক, মনে যা চাচ্ছে দাদিকে আলহামদুলিল্লাহ কিনে খাওয়াতে পারছি। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া। এক সময় ছিল যে নিজের আপনজনের সামনে 2টো নুন ভাতও দেওয়ার ক্ষমতা ছিল না, বা 2টো নুন ভাতও দিতে পারতাম না। তবে আল্লাহ আমার সেই চোখের পানির উছিলায়, বা আমার সেই চোখের পানি আল্লাহ কবুল করেছে, যার কারণে আজ আমি আমার কোনো মানুষজন এলে তাদের সামনে আমি আমার ইচ্ছা মতন তাদেরকে আমি আত্মা ভরিয়ে, মন ভরিয়ে খাওয়াতে পারি। তো যাই হোক, আসলে মন খুলে কথাগুলো বলতে পারি না, তবে খুব বলতে ইচ্ছে হয় আপনাদের সাথে। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দিতে পারি। আর জীবনে যত দুঃখ কষ্ট করেছি, আল্লাহ সব দুঃখ কষ্টের বিনিময়ে আমার জীবনে সুখ শান্তি দিচ্ছে। ইনশাল্লাহ যেন জীবনটা সামনের দিকে আরও অনেক সুখ শান্তি আল্লাহ আমাকে দেয়। সবাই দোয়া করবেন আপনারা।